যদি আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে একটু অ্যালার্ট হয়ে যান। এখন আমি আপনাদের একটা ঘটনা শোনাই। একবার দুজন বন্ধু ছিল যাদের নাম দীপক এবং আকাশ। তারা দুজনে একই সঙ্গে সেম কলেজে পড়াশোনা করত। তারা একদিন একটি কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এবং তারা জিতেও গিয়েছিল এবং জেতার জন্য তাদের দুটি অপশন দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রথম অপশন ছিল যে হয়তো আপনি একসঙ্গে 10 কোটি টাকা নিয়ে নিন, নয়তো আপনি 1 টাকা নিন যেটি 31 দিন পর্যন্ত ডবল হতে থাকবে। মানে হলো, যদি আজ আপনার কাছে 1 টাকা আছে সেটি কাল 2 টাকা হবে, পরশু সেটি 4 টাকা হবে, তারপরের দিন 8 টাকা, তারপর 16, 32, 64 এইভাবে ডবল হতে থাকবে 31 দিন পর্যন্ত। 10 কোটি টাকার কথা শুনে দীপকের মনে তো লাড্ডু ফুটতে শুরু করলো। সে সঙ্গে সঙ্গে 10 কোটি টাকার জন্য হ্যাঁ বলে দিল। আর অন্যদিকে আকাশ হলো একটু ভোলা প্রকৃতির। সে 1 টাকার জন্য হ্যাঁ বলল যে আমাকে 1 টাকাই দিন। এবার কাহিনীতে মজা দেখুন। প্রথম দিন দীপকের কাছে ছিল 10 কোটি টাকা, অন্যদিকে আকাশ পকেটে 1 টাকা নিয়ে ঘুরছে এবং এদিক ওদিক দেখছে যে এই 1 টাকায় আজকাল এই দুনিয়ায় কি পাওয়া যায়। আমরা এবার একটু আগে যাই। পঞ্চম দিনে দীপকের কাছে এখনও 10 কোটি টাকা আছে, আর অন্যদিকে আকাশের কাছে 1 টাকা বেড়ে হয়েছে 16 টাকা। আরও একটু আগে যাই। 10 দিনে দীপকের কাছে এখনও সেই 10 কোটি টাকা আছে, আর আকাশের টাকা বেড়ে হয়েছে প্রায় 512 টাকা। 15 নম্বর দিনে দীপকের কাছে এখনও সেই 10 কোটি টাকা আছে, আর আকাশের টাকা হয়েছে 16,384 টাকা। আকাশ ভাবছে, সালা 15 দিন হয়ে গেল, আমার কাছে মাত্র 16,000 টাকা হয়েছে, আর ওদিকে দীপক 10 কোটি টাকা নিয়ে বসে আছে। আকাশ মনে মনে ভাবছে, 10 কোটি টাকা ছেড়ে কোনো বড় ভুল করলাম না তো? মানুষজনও তার ওপর হাসাহাসি করতে লাগলো। 10 কোটি টাকা ছেড়ে এই মূর্খ 1 টাকা নিয়েছে। আকাশ মানুষজনের কথাকে ইগনোর করলো এবং নিজেকে বলল, যেটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এখন অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারবো আমি। এবার 20 নম্বর দিনের হাল হলো, দীপক সেই 10 কোটি টাকা নিয়ে বসে আছে, আর আকাশের কাছে হয়েছে 5,24,288 টাকা। মানে দীপকের থেকে এখনও 9,94,75,712 টাকা কম। 25 নম্বর দিনে দীপকের কাছে এখনও 10 কোটি টাকা রয়েছে, আর আকাশের টাকা হয়েছে 1,67,77,216 টাকা। এখন আকাশ একটু খুশি হয়, অ্যাটলিস্ট তার টাকা কোটির ঘর ধরতে তো পেরেছে। কিন্তু এখনও তার মধ্যে ডাউট ছিল যে দীপক এখন তার থেকে 8,32,22,784 টাকা বেশি আছে, মানে তার টাকার প্রায় 8 গুণ। এবার আমরা আসছি ফাইনাল দিন, মানে 31 নম্বর দিনে। আর এখন দীপক মাথায় হাত দিয়ে জোরে জোরে কাঁদছে, কিন্তু অন্যদিকে সেই আকাশ ভাবছে নতুন কোন গাড়িটি কিনবো, বাড়ির পিছনে 10 কোটি না 20 কোটি টাকা খরচ করব, আর এই দুনিয়ায় সব থেকে বেস্ট জায়গা কোনটি ঘোরার জন্য। কেননা 31 নম্বর দিনে দীপকের কাছে তখনও সেই 10 কোটি টাকা আছে। আর আকাশের টাকার পরিমাণ কি আপনি বলতে পারবেন কত হতে পারে? তাহলে ভিডিওটিকে পজ করে কমেন্ট করুন। করে দিয়েছেন? এখন আমি বলছি শুনুন। আকাশের এখন টোটাল টাকার পরিমাণ হলো 107,37,41,824। 25 নম্বর দিনে দীপকের কাছে আকাশের তুলনায় 8 গুণ বেশি টাকা ছিল, আর এখন 31 নম্বর দিনে আকাশের টাকা দীপকের তুলনায় প্রায় 10 গুণ হয়ে দাঁড়িয়েছে। আর একেই আমরা বলে থাকি পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেটিকে অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বের 8 নম্বর আশ্চর্য বলেছেন। আর এটা থেকে কি শিক্ষা পেলাম, কেন আমি আপনাদের এত সব কথা বললাম? দেখুন, এই সব কথা বলার পিছনে একটাই রিজন ছিল যে আপনাদেরকে কম্পাউন্ডিংয়ের সঙ্গে পরিচয় করানো। কেননা কম্পাউন্ডিং লাইফে সব কিছু এক্সপেক্টে কাজ করে, সেটা আপনার হ্যাবিট হোক বা চয়েস বা পয়সা। আপনার দ্বারা নেওয়া সব চয়েস আগামী 10 বছরে আপনার লাইফে এমন সব প্রভাব ফেলবে যেটা আপনি ভেবেও কল্পনা করতে পারবেন না। আজ আপনি এই গ্রাফটিকে মনোযোগ সহকারে দেখুন। এর মধ্যে অর্ধেকেরও বেশি সময় কেটে যাবে, কিন্তু রেজাল্ট আপনার মনের মতো আসবে না। বাট একটা সময় পর যে রেজাল্টটি আসবে সেটি আপনার এক্সপেকটেশনেরও বড় কিছু। এবার কোশ্চেন হলো এটা যে আমাদের কি করতে হবে। দেখুন, ডেলি আপনার কাছে চয়েস থাকে, হয়তো আপনি এটা করুন, নয়তো আপনি ওটা করুন। হয়তো সকাল 10টায় উঠবেন, নয়তো 4টা থেকে 5টার মধ্যে উঠবেন। হয়তো হেলদি খাবেন, নয়তো আবর্জনা খাবেন। সোশ্যাল মিডিয়াতে হয়তো ভালো দেখুন, নয়তো ফালতু জিনিস দেখতে থাকুন। আপনারও অভ্যাস ঠিক এমনই হয়।
আপনার প্রত্যেক ছোট থেকে ছোট অভ্যাসগুলি এখন দেখতে পারবেন না, যখন দেখতে পারবেন আপনি ইমাজিনও করতে পারবেন না। ভালো অভ্যাস আপনার ভবিষ্যৎ বানিয়ে দেবে, আর খারাপ অভ্যাস ভবিষ্যৎ ধ্বংস করে দেবে, আর এমনভাবে ধ্বংস করবে যেটি আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আপনিও অনেক সময় ভাবেন যে আমি এটা করছি, আমি মেডিটেশন করছি, আমি কোনো জিনিস প্র্যাকটিস করছি, কিন্তু আমার তো রেজাল্ট আসছে না। দেখুন, এটাই তো মেন জিনিস। যখন রেজাল্ট পাচ্ছেন না তখনও কি আপনি টিকে থাকতে পারবেন? যদি হ্যাঁ, তাহলে আপনি যে গ্রোথটি প্রাপ্তি করবেন সেটিকে আপনি কোনো দিন স্বপ্নেও ভাবেননি। আর এই গ্রোথটিকে পাওয়ার জন্য আপনাকে প্রথম কম্পাউন্ডিংকে বুঝতে হবে, একটু পেশেন্স রাখতে হবে নিজের মধ্যে। এখন আমরা আলোচনা করলাম শুধু চয়েস এবং হ্যাবিটের সম্পর্কে। এবার আসছি পয়সার ব্যাপারে, যেটি হলো লাইফের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট সবার জীবনের। আপনি ভাবছেন যদিও আজ আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি তাহলে সেটি তো আমি আমার 60 বছরের পরে পাবো, তখন সেটির কী কাজ? দেখুন, ভারতবর্ষে এমন অনেকেই আছেন যাদের বয়স এখন 60 বছর, কিন্তু ঘর চালানোর জন্য এখনও তাদের দিনরাত ধরে পরিশ্রম করতে হয়। আমি এমনকি 70 থেকে 80 বছরেও মানুষকে দেখেছি কাজ করতে নিজেদের ঘর চালানোর জন্য। 50, 60, 70 বছরেও ওদের কাছে এমন টাকা থাকে না যে যার জন্য ওরা 1 মাস কাজ না করেও থাকতে পারবে। তাহলে নিজের ফিউচারকে সিকিওর করার জন্য, 30 বছরে রিটায়ার নেওয়ার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, লাইফটিকে খুলে বাঁচার জন্য, আমরা যেখানে যেতে চাই ওখানে যাওয়ার জন্য, এই সব কাজ করার জন্য ইনভেস্টমেন্ট করতে হয়, যার ফলে আমাদের রিটায়ারমেন্ট সিকিওর হতে পারে, কিছু যেন টেনশন না আসে পরে। দেখুন, এখন আমার বয়স 22 বছর। যদি এখন থেকে আমি ইনভেস্টমেন্ট করা শুরু করি, যদিও আমি আগে থেকে করা শুরু করে দিয়েছি, কারণ এইসব কথা মনে করি আপনার যদি বয়স এখন 20 বছর, আগামী 65 বছর পর্যন্ত আপনি প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করবেন, আর আপনার প্রত্যেক মাসের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 500 টাকা, আর আপনি এটিকে প্রত্যেক বছরে 5% হারে বাড়াবেন। আর আপনি যদি এটিকে স্টক মার্কেটে একটু দেখে শুনে ইনভেস্ট করেন তাহলে 14 থেকে 15% রিটার্ন তো অনায়াসে পেয়ে যাবেন, যেটি স্টক মার্কেটের অ্যাভারেজ রিটার্ন। আর এই 500 টাকা প্রতি মাসে 65 বছর পর কত হবে জানেন কি? যদি জানেন তাহলে ভিডিওটিকে পজ করুন এবং কমেন্টে লিখুন অ্যামাউন্টটি কত। আর এবার আমি আপনাদের বলছি অ্যামাউন্টটি কত দাঁড়াবে। অ্যামাউন্টটি হলো 4,70,00,000 টাকা প্রায়। মানে আপনি যদি 500 টাকা প্রতি মাসে ইনভেস্ট করেন, মাত্র 500 টাকা, তাহলে 65 বছরের পর আপনি 4,70,00,000 টাকা রিটার্ন পাবেন। আর আপনি যদি 500 টাকা না করে 2000 টাকা করেন তাহলে সেটি দাঁড়াবে প্রায় 18,81,25,845 টাকা। এবার আমি আপনাদের বলবো যে আপনি শুধু ভারতের মার্কেটে নয়, বিদেশের মার্কেটেও ইনভেস্ট করতে পারেন, কারণ সব মার্কেটই ভবিষ্যতে গ্রো করবে। তাহলে কম্পাউন্ডিংকে মোটেও ইগনোর করবেন না, একে ফার্স্টে বোঝার চেষ্টা করুন। ওটা আপনার হ্যাবিট হোক বা চয়েস বা পয়সা, কম্পাউন্ডিং লাইফের প্রত্যেকটি স্টেপে কাজে আসে। আর অ্যালবার্ট আইনস্টাইন এমনি এটিকে দুনিয়ার 8 নম্বর আশ্চর্য বলেননি, যার ব্যাপারে আপনি ধৈর্য সহকারে ভাবুন যে আজ পর্যন্ত যা হয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে যেটা হবে, যার কম্পাউন্ডিং এফেক্ট এখন থেকে শুরু হবে। তাহলে ইনভেস্টমেন্টেরও কথা ভাবুন, হ্যাবিটের কথাও ভাবুন, আর পুরো দিনে আপনার কাছে যে চয়েসগুলি থাকে তার ওপরও নজর দিতে শুরু করুন। ছোট ছোট জিনিস কখন বড় হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আর যখন আপনি রেজাল্ট পাবেন না তখন একটু নিজের মধ্যে পেশেন্স রাখুন। তাহলে আশা করছি আপনাদেরকে কম্পাউন্ডিংয়ের সব কথা বোঝাতে পেরেছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন, আর এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।